জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার 20 বছরেও একটি হল নির্মাণ করা হয়নি। আমাদের সাবেক যারা ক্ষমতায় ছিল এই বিশ্ববিদ্যালয়টিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকারের চক্রান্ত ছিল সবই তারা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদেরই ভাই বোন, আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে 18,000 শিক্ষার্থী মানবতার জীবনযাপন করে। একটি শিক্ষার্থীর জন্য বিগত 20 বছরে 1 টাকাও আবাসন ভাতা প্রদান করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার 20 বছরেও একটি হল নির্মাণ করা হয়। এর চেয়ে বড় বৈষম্য এই আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টি কোথাও নেই। এই দাবিকে সামনে রেখে আমাদের জমি ছাত্র ঐক্য নামে আমাদের যত ক্রিয়াশীল সংগঠন আছে সবাই একই ব্যানারে একত্রিত হয়ে 3 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। প্রথম দাবি হলো যতক্ষণ পর্যন্ত আবাসিক হল নির্মাণ না হবে প্রতিটি শিক্ষার্থীকে 70% আবাসন ভাতা দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল নিড বেসিস আমাদের যে বাজেট, সেই বাজেট আমাদের অ্যাকাউন্টস থেকে করে দেওয়া হয়েছে, সেটি 306 কোটি টাকা। এর আগেও দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে 900 কোটি টাকা বাজেট পায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেওয়া হয় 140 কোটি টাকা। এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে। আমরা 306 কোটি টাকার আমাদের উপস্থাপিত বাজেট বর্তমান না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। আর দ্বিতীয় দাবিটি ছিল আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসের যাবতীয় কাজ যেন সরকারের অগ্রগতিমূলক যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়, এটা আমরা বলেছিলাম। তো সেই 3টি দাবি নিয়ে আমরা গতকালকে মাঠ ফর যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম। আমরা কাকরাইল মসজিদ পার হওয়ার আগে আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন। আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের শিক্ষকদের উপর নির্বিচারে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট ছোড়া হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেধড়ক লাঠিপিটা করা হয়েছে। আমি ব্যারিকেড ভেঙে দিয়ে পুলিশের দায়িত্বশীল ভাইদেরকে হাত জোড় করে ক্ষমা চেয়েছি যে আমার শিক্ষার্থীর উপর একটি আঘাত করবেন না, আমি সব কন্ট্রোল করব, আমার শিক্ষার্থীরা কোনো উশৃঙ্খল আচরণ করবে না। তারা আমার কথা শুনেনি। এই জন্য আমাদের আরেকটি দাবি, যে পুলিশরা বেশিবাদী আমলে নির্বিচারে লাঠিচার্জ করত, মানুষকে খুন করত, তারই ধারাবাহিকতায় বৈষম্যহীন এই সরকারের সময় বৈষম্যহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না, তার বিচার করতে হবে। আমরা এই